হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন আবার মাঠ থেকে পায়রা উড়ালাম। তো বাড়ি ছিলাম, তো ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো আজকে 3টে পায়রা উড়িয়েছিলাম। তো আমার বন্ধু যে একটা একটা পায়রা উড়িয়েছিল, আর আমি একটা কালো পায়রা উড়িয়েছিলাম। আর এই যে এই সাদা বাচ্চাটা 4 দিন আগে আমি সেট করেছিলাম, আর এই বাচ্চাটাকে আজকে ওড়াবো। তো এই বাচ্চাটা আজকে এত উড়েছে, এই যে হলো কালো পায়রাটা, এটা আগের বার 3 ঘন্টা উড়েছিল। তো এই পায়রার বাচ্চা আছে, যার কারণে এরকম উঠছে। তো আমার ওড়ানোর ইচ্ছা নেই, তাও পায়রাগুলো আজকে ছাড়ছি। তো এই সাদা পায়রাটাকে আমি ছাড়লাম আজকে, যেটা 4 দিন আগে একটা সেট করার ভিডিও দিয়েছিলাম, বাচ্চা পায়রা আমি সেট করেছিলাম। তো এই বাচ্চাটা এত উড়েছে যে পায়রাটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই যে আমি পায়রাগুলো ছেড়ে দিলাম, 3টে পায়রা। তো এখানে আমি 3টে পায়রা ছেড়ে দিয়েছি। তো আবার আমি মাঠে অন্য জায়গায় চলে যাবো ভাবছিলাম। তো এখান থেকে আবার দেখাচ্ছি, দেখেন এই যে পায়রাগুলো দেখেন, আধ ঘন্টার বেশি হয়ে গেছে এই পায়রাটা উড়ছে, বাচ্চা পায়রাটা আছে সাথে। এ দেখেন, আজকে উড়িয়েছিলাম 10টার সময়, 10টা 3-4-এর সময় পায়রা উড়িয়েছিলাম। তো এই যে পায়রাগুলো 3টে এখনও উড়ছে, দেখেন আধ ঘন্টা হয়ে গেছে ওই বাচ্চাটা উড়ছে। কারণ ওই বাচ্চাটা আমি সেট করেছিলাম জাস্ট আগের দিন বলছি, 4 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেদিন সেট করেছিলাম বাচ্চাটাকে। আর বাচ্চাটা দেখেন এত উড়বে আমি বুঝতে পারিনি। এখনও দেখেন এই যে 1 ঘন্টা হয়ে গেছে, 1-1.5 ঘন্টা মতো হয়ে গেছে, তাও বাচ্চা পায়রাটা উড়ছে 3জন একসাথে। এই যে দুটো, আর বাচ্চাটা একদম ডিপে, মানে এর থেকে একটু বেশি ডিপে আছে, এই পাশটা আছে, আমি দেখাচ্ছি দেখেন। ও একা একাই উঠছে, মানে এদের সাথে হচ্ছে না। এ দেখেন এখন অনেকটা সূর্য উপরে, মানে 1:30 বলছি কারণ 11:30 বাজে। এই বাচ্চাটা এখনও দেখেন উঠছে, এই যে ওই দেখেন একা একা উঠছে অনেক ডিপে গিয়ে। তো এই বাচ্চা পায়রাটা মানে এরকমভাবে দম খুলে যাবে আমি বুঝতে পারিনি। তো আমি আগে যাতে মানে যে কটা পায়রা বাচ্চা উড়িয়েছি, মানে ওই বাচ্চাগুলো উড়ানোর 6-7 দিন পর হলেও, মানে 6-7 বার উড়িয়েছি, তারপরে পায়রার দম খুলে যায়। তো এই যে দেখেন ওই যে উপরে 3টে পায়রা এখন একসাথে হয়েছে, কিন্তু এই বাচ্চাটা এত উড়বে। এ দেখেন এখন মাঠে এসেছি, এখানে এসে কামড়া খাবো। তো ভেবেছিলাম পায়রাটা আধ ঘন্টায় 1 ঘন্টা উড়ে বা এর থেকেও কম উড়ে বাচ্চাটা নেমে যাবে, আর ওই কালো দুটো উড়বে। কিন্তু কালো দুটো লাস্টে নেমেছিল 3টের সময়, আর বাচ্চারা নেমেছে, বাচ্চারা মানে 5টা 6টা বেজে গেছে, তখনও বাচ্চা পায়রাটা নামতে পারিনি। মানে এত লঙে লঙে দৌড়াচ্ছিল বাচ্চাটা, মানে 15 মিনিট পর পর আসছে আর বেরিয়ে যাচ্ছে বাচ্চা, মানে দম খুলে গেছে বাচ্চাটার। ওটার 4 পরের বাচ্চা, বিন পর না, ওটা 4 পরের বাচ্চা পায়রা। কিন্তু সেট করেছিলাম 4 দিন আগে, তো আজকে এই যে আবার ওড়ালাম। মানে এরকমভাবে পায়রাটা উড়বে বুঝতে পারিনি। আর এই যে হলো মানে 3টের সময়, 3টে বলছি কেন, 2:30টার সময় এটা ভিডিও। তো আমি ভিডিওটা কেটে কেটে করেছিলাম। আর বাচ্চাটা এখন লঙে লঙে দৌড়াচ্ছে, এদের সাথে আর উড়ছে না পায়রা। এখন পায়রা পুরো এদের থেকে আলাদা হয়ে গেছে। মানে এই পায়রা 2টো অবধি, 10টা থেকে 2টো অবধি পুরো এদের সাথে উড়েছে। তারপরের থেকেই পায়রা লংয়ে দৌড়ানো শুরু করেছে, কারণ ওর মধ্যে লংয়ে দৌড়ানোর মানে ব্লাড লাইনটা আছে। তো এখানে বসে বসে পায়রা ওরা দেখছি। তো পায়রা এমনভাবে উড়ছে কি বলবো, যে লংয়ে দৌড়েই যাচ্ছে, পায়রা আর দেখা যাচ্ছে না। 15 মিনিট পর পর আসছে আবার চলে যাচ্ছে, এরকমভাবে উড়ছে ওই সাদা বাচ্চাটা। আর এই দুটো এখানেই উড়ছিল। তো এখানে বসে বসে গাছের উপর বসে ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে এখন 3টে বাজে, এই দুটো পায়রা নামার সময় হয়ে গেছে। একটা পায়রা ছেড়ে দিয়েছি কালাঙ্কা, ওকে নামিয়ে নিই, কারণ ওই বাচ্চাটা এখন আর মানে এদের কন্ট্রোলে নেই। বাচ্চাটা এখন পুরো দূরে দূরে যাচ্ছে, আবার চলে আসছে। তো এই যে কালো পায়রাটা নামলো, এটা আপনাদের শখ করাচ্ছি। এ দেখেন 10টা থেকে 3টে অবধি উঠলো। তো এর বাচ্চা আছে, এর জন্য একে এরকম এরকম উড়াই না, নয় এই পায়রা কালো পায়রা আরও বেশি ওড়ে। এদের একটা টিম আছে, মানে এই একই টিমের সাথে ওড়ালে এরা 3 তাওয়ায় উড়বে। মাঝ আকাশে থাকবে, উপরে যাবে, নিচে উড়বে, একদম মানে বাড়ির ছাদের উপর উড়বে। আর 7 ঘন্টা 8 ঘন্টা এরকম করে উড়ে দেয়। আর এই বাচ্চাটা একা একাই এখনও উড়ছে উপরে। তো লঙে লঙে দৌড়াচ্ছে, আর ভিডিওতে আমি সেভাবে দেখাতে পারছি না। কিন্তু বাচ্চাটা যে আজকে উড়িয়েছি, কাল মানে এটা তো আজকেই পোস্ট করে দেবো, কিন্তু কালকে আবার কাজে চলে যেতে হবে আমাকে। বাচ্চাটা কালকে আসে কি না সন্দেহ, কারণ রাত মানে বসে গেছে পায়রাটা। ভিডিওটা আমি সাউন্ডটা রাতে বসিয়েছি, আজকেই পোস্ট করে দেবো। তো যেদিন আসবে আমি পায়রাটাকে দেখাবো বাচ্চাটাকে, কারণ ওর মধ্যে এমন জেনারেশন আছে যে ও মারা না গেলে কারো বাড়িতে বসবে না, পায়রা আমার বাড়িতে এসে বসবে। আর এই কালো পায়রাটা দেখেন একটু অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ একে ডিম দিচ্ছিল, ওই সময় বের করে উড়িয়েছিলাম পায়রাটাকে। তো এ দেখেন এই কালো পায়রাটা নামুক আপনাদের দেখাচ্ছি। আর এখানে দেখেন বাজরাটা আমি নেড়ে রেখেছিলাম, মানে নাড়বো বলে ওই ব্যাগের মধ্যেই রয়েছে, এই ব্যাগের মধ্যে ধুয়ে রেখেছি। আর নাড়তে ভুলে গেছি, বিকেলবেলা দেখছি বাজরাটা ওখানে ওইভাবে ব্যাগে ছিল। তো ভিডিওটা আমি এখন দেখে বুঝতে পারলাম। আর এই ঘরগুলো খুলে দিয়ে এই পায়রা দুটোকে ঢুকিয়ে নিই, তারপরে ওই পায়রাটা দেখি। বিকেল অবধি আমি অনেক ওয়েট করেছি, কিন্তু বাড়িতে আর নামার ইচ্ছা নেই। মানে দম খুলে গেলে দেখবেন পায়রা মানে কন্ট্রোলে বাইরে হয়ে যায়, তখন নিজের মতো করে ওড়ে। তখন দেখবেন লেজটা সরু করে দেবে, আর পায়রা খালি লঙে যাবে, আসবে বাড়ির সামনে, আবার চলে যাবে। তো ওই করছিল। তো ভিডিওটা আমি করেছি, দেখি ভিডিওটা মানে চালু হয়নি।
তো এত মটকা বড় হয়ে গেছে কারণ বিকেলবেলা পায়রাটা অনেকবার এসেছিলো, কিন্তু নিচ থেকে আসেনি, অনেক হাইট দিয়ে উঠছিলো পায়রাটা। ওই দেখেন বাচ্চাটা লঙে লঙে যাচ্ছে ওই পাশ থেকে। তো এই ক্যামেরাটার পাওয়ারটা একটু কমে গেছে। আর এই যে হলো কালো পায়রাটা। তো এই পায়রাটা দেখেন একটুখানি উড়ে পায়রাটা পা ফা নীল হয়ে গেছে। তো আগে এরকম নীল ছিল না, একটু সাদা টাইপের ছিল, আর চোখ পোকা অনেক লাল হয়ে গেছে। তো আমি পায়রাটা নামুক আপনাদের দেখাবো। তো এই ফোনটার ক্যামেরা একটু সমস্যা হয়ে গেছে দেখছি, ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, আবার মানে অটোমেটিক ঘোলা আসে টাইপের হয়ে যাচ্ছে ফোনটা। এই ফোনটাকে এবার চেঞ্জ করতে হবে। আর এই পায়রাটা নামুক আপনাদের দেখাচ্ছি। আর ওই পায়রাটা আপনাদের পরের দিন আমি যখন আসবে পায়রাটা তখন আপনাদের শখ করাবো। আজকে দেখেন গমগুলো ধুয়ে দিয়েছি। তো আমি এইভাবে গম ধুয়ে ধুয়ে খাওয়াই পায়রাকে। এই দেখেন পায়রাটা চোখটা মানে লাল হয়ে গেছে, যতটা লাল ছিল তার থেকে একটু বেশি লাল হয়ে গেছে। এর চোখ বেশি লাল না, কিন্তু এর থেকে যে বাচ্চা হয় সেগুলো আবার লাল চোখের বাচ্চা হয়। তো এই দেখেন পায়রাটা শখ করেন। এই দেখেন পায়রাটা চোখটা দেখেন, এই যে এই দেখেন এখানে এরকম লাগছে, কিন্তু এর থেকে বেশি লাল। আর এই যে হলো পায়রাটার পা। এই পাশে আমি ছেড়ে দেখাচ্ছি, দেখেন পায়রাটা। এই দেখেন এখানে ক্যামেরার জন্য এরকম মনে হচ্ছে। এই যে পায়রাটার পা একদম লাল হয়ে গেছে। এখানে তো সাদা লাগছে, কিন্তু সামনেতে দেখলে বুঝতে পারবেন এটা পুরো লাল টকটক হয়ে গেছে পা। তো দেখি মাদিটা মানে ওই যে বাচ্চাটা সাদা বাচ্চাটা এত সুন্দর উড়বে, মানে এত তাড়াতাড়ি 2 দিন উড়ালাম, জাস্ট 2 দিন বলতে গেলে একদিন ছেড়েছিলাম আর একদিন এই যে আজকে ওড়ালাম। যেদিন সেট করেছিলাম আর আজকে ওড়ালাম। পায়রা এত মানে দম হয়ে গেছে। তো আসলে আমি আপনাদের দেখাবো ওখানে পায়রার কী অবস্থা হয়েছে।